নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি গুমনামি বলে যে আমাদের ছবিটি, আসন্ন ছবি পুজো রিলিজ হবে, সেটা নিয়ে কথা বলতে। গুমনামি ছবিটির মূল বিষয়বস্তু এখন মোটামুটি সবাই জানতে পেরে গেছে। সেটা হলো যে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মহান দেশনায়ক, যার ছোটোবেলা থেকে যিনি আমাদের সবার হিরো, তার মৃত্যু নিয়ে, তার অন্তর্ধান নিয়ে যে রহস্য, এই রহস্যের সঙ্গে জড়িত যে তিনটে থিওরি, অর্থাৎ কিনা প্লেন ক্র্যাশ থিওরি, তার মৃত্যু প্লেন ক্র্যাশে হয়েছিল তাইহোকু বিমানবন্দরে; ডেথ ইন রাশিয়া থিওরি, তার মৃত্যু হয়েছিল রাশিয়ার কোনো জেলে; এবং গুমনামি বাবা থিওরি, তিনি ভারতবর্ষে ফেরত এসেছিলেন এবং সেখানে ওই উত্তরপ্রদেশের ফৈজাবাদে একজন সাধু বেশে তিনি এসেছেন এবং সেইভাবে উনি মারা যান 1985 সালে। তো এই তিনটে সবচেয়ে জনপ্রিয় থিওরি আছে ওনার অন্তর্ধান নিয়ে। এই তিনটে থিওরি নিয়েই এই ছবি, এবং ছবির মূল আধার হলো মুখার্জি কমিশন এবং মুখার্জি কমিশনের রিপোর্ট এবং তার হিয়ারিংস, এবং এই তিনটে থিওরি নিয়ে যে আলোচনা, তর্ক বিতর্ক যা মুখার্জি কমিশনে হয়েছিল সেইটা নিয়ে, এবং ফাইনালি মুখার্জি কমিশনের কী ভার্ডিক্ট হয়েছিল সেইটা নিয়ে। তো এটা একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি। This commission now officially comes to an end. দুজনের গলা কি একই? পাগলামি শুরু করেছিস। আরে আমি পারবো না, আমি নই সুভাষ। বুম্বাদা, তুমি শুরু করো। ছোটবেলায় নেতাজির চিন্তাভাবনা কিভাবে তোমায় অনুপ্রাণিত করেছিল? ছোটবেলায় মানে আমার কেন, আমার মনে হয় সবারই একটা জেনারেশন, মানে আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই তো আমরা মানে মার থেকে শোনা, বাবার থেকে শোনা, ঠাকুরদা ঠাকুমা সবার থেকে শোনা, স্কুলে পড়া। মানে যদি তুমি মনে করো যে আমাদের ছোটোবেলায় সবাইকে, যদি কাউকে, বিশেষ ছেলেদের কাউকে কেউ স্কেচ করতে বললে, আমরা ছোটোবেলায় প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্কেচ করতাম। মানে এইটা কিন্তু ঘরে ঘরে, এবং প্রত্যেক বাড়িতে আমি মনে করি যে এখনও আছে, আগেও ছিল। প্রত্যেকের বাড়িতে যেরকম নানান রকম ছবি থাকে, সেরকম সুভাষ বোসের একটা ছবি থাকবেই। মানে আমাদের যেরকম ক্যালেন্ডারের মতন, বা তুমি ধরো যেখানে পড়ার ডেস্ক হতো সেখানে একটা সুভাষ বোসের ছবি, একটা রবীন্দ্রনাথের ছবি। প্রথমত আমাদের বড় হওয়া, জ্ঞান হওয়াটাই তো সুভাষ বোসকে সামনে রেখে। মানে সবাই বলতেন ইনি হচ্ছেন লিডার। এইবারে আস্তে আস্তে যখন আমরা পড়াশোনা করতে শুরু করলাম, তারপরে যখন আমার তো বিশেষ করে খুব হতো, আমি জানি না, মানে এটা খুব ইন্টারেস্টিং যে ওই 15th অগস্ট স্কুলে যাওয়া, তখন গো অ্যাজ ইউ লাইকের মতন আমার আছেও সেই ধরনের ছবি। তুই ছোট্ট জিজ্ঞাসা দেখলে দেখবি আমাকে সুভাষ বোস সাজানো হয়েছিল ওখানে। সো এই ছোটোবেলায় আমরা সব নেতাজির মতন জামা কাপড় পরে এই যে একটা বেড়ে ওঠা, মানে এটা শুধু আমার নয়, মানে সব বাচ্চাদের, সুভাষ বোস একটা লিডার, একজন সুপার হিরো, যেটা সেইটা। তারপরে অবশ্যই আমরা পড়াশোনা করেছি, ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে জেনেছি হোয়াট ইজ সুভাষ বোস। কিন্তু প্রত্যেকের মধ্যে না, যেটা আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত জায়গাতে সুভাষ বোস করে আরও বেশি মনে হচ্ছে যে হোয়াট ইজ সুভাষ বোস। আমাকে এক কথা যদি জিজ্ঞেস করে কেউ, এক কথা, সাহসের আর এক নাম সুভাষ বোস। সাহসের এক নাম সুভাষ বোস। আমারও ছোটোবেলায় যে আর্লিয়েস্ট স্মৃতি, আমার ড্রয়িং খাতায় প্রথম আঁকার ছবি ছিল শ্যামবাজার মোড়ে সুভাষ বোস ঘোড়ার পিঠে। হবেই মানে, তো এটা সত্যি, মানে আমাদের সবার ছোটোবেলার মধ্যে দিয়েই কোথাও একটা নেতাজি সুভাষচন্দ্র বোস এমনভাবে জড়িয়ে আছেন যে তাকে আলাদা করে, মানে তাকে বাদ দিয়ে ভারতের ইতিহাস বা আমাদের বড় হওয়া বা হিরোইজম, এই জিনিসটা চিন্তাই করা যায় না। এবং এটা খুব ইন্টারেস্টিং যে ছোট্ট জিজ্ঞাসায় মানে সো লাইফ কামস আ ফুল সার্কেল। ছোট্ট জিজ্ঞাসা একটা শর্ট আছে, আমি জানি না, নিশ্চয়ই তো মনে থাকার কথা নয়। মানে এখনও যদি কেউ দেখে, ছবিটা মাঝে মাঝে চলে, একদম ওই যেটা পার্ক স্ট্রিট আগে ইয়েতে ছিল তোমার ইয়ের মধ্যে, তোমার রেড রোডের ওখানে, সুভাষ বোস এরকম হাতটা করা, আমি তলায় দাঁড়িয়ে, সেটা ছবিতে আছে, আচ্ছা, আমি ওনাকে কপি করে এরকম করছি। মানে সেই মানুষটা আজকে সুভাষ বোস করছি, এটা লাইক আমি তখন 4.5-5 বছর বয়স আমার। ট্রিমেন্ডাস ইউ সি, তখন ওরা বাচ্চাদের ছবিতেও তো ওই ইমাজিনেশন ধরার চেষ্টা করেছিলেন যে হি ইজ দি আলটিমেট হিরো। এসব আজে বাজে থিওরি শোনার পেছনে কমিশন যেন সময় নষ্ট না। স্বাধীন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের পদবী আসলে বোস, তার কারণ তারা সবাই নেতাজির পরিবারের সন্তান। তো আমি 1 বছর আগে যখন এই ডিসিশনটা নিই যে এটা নিয়ে ছবিটা করব, অবভিয়াসলি প্রথম যে নামটা আমার মাথায় যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার একটা খুব বড় কারণ হলো, দুটো বড় কারণ আছে। একটা হলো বুম্বাদার মুখের শেপ, কারণ আমার মনে হয় যে এই রাজকুমার রাও অভিনীত যে ওয়েব সিরিজটাতে রাজকুমার রাও অসাধারণ অভিনয় করেছেন ঠিকই, কিন্তু মুখের শেপের সাথে আমার কোথাও একটা মনে হয়েছে যে
নেতাজির মুখের আদলটা একটু গোল ছিল আর রাজকুমারের মধ্যে একটু লম্বাটে, কিন্তু বুম্বাদার মুখটা কিন্তু স্কোয়ার আর গোলের মোটামুটি একটা মাঝামাঝি অবস্থা, ডিপেন্ডিং বুম্বাদা তখন কোন চরিত্রের জন্য প্রিপেয়ার কখনো করছে, গাল ভাঙি কখনো কখনো গাল ফোলাই। ভাঙছে, কখনো দাড়ি, কখনো গোল, কখনো চৌকো। কিন্তু আমার মনে হচ্ছে যে প্রস্থেটিক্স এবং অর্থোডেন্টিস্ট্রি দিয়ে বা ইয়ে করে আমার মনে হয় যে এই মুখের শেপটা আমরা কাছাকাছি আনতে পারতাম। তো এবার অবভিয়াসলি আমি বুম্বাদাকে ফোন করি এবং বলি যে আমি এরকম প্ল্যান করছি।